দর্শক, ছুটির দিনে সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের ভিড়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি কুয়াকাটায় সহকর্মী শিকদার জোবায়ের কাছে। জোবায়ের, সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় কেমন? ধন্যবাদ। সকাল থেকেই কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের পদচারণায় মুখরিত ছিল। সূর্যোদয় থেকে এই পর্যন্ত পর্যটকরা রয়েছে। আমরা একজনের সাথে কথা বলি। কোথা থেকে এসেছেন, কি কি দেখেছেন কুয়াকাটায়? আমি খুলনা থেকে এসেছি। আমি এসেই দেখছি সূর্য ওঠা, তারপরে এই যে সমুদ্র সৈকতে ঘোরাফেরা, ফ্যামিলিকে নিয়ে একটু আনন্দ, এই যে ঘোড়ার পিঠে উঠেও একটু দুষ্টামি, এটাই। ধন্যবাদ। সৈকতে হাজারো পর্যটকদের পদচারণায় মুখরিত রয়েছে। তারা সকাল থেকে এখানে ঘোরাফেরা করছেন। সমুদ্রের আশ্রে পড়া ঢেউয়ের সাথে গোসলে মেতেছেন হাজার হাজার পর্যটকরা। কুয়াকাটা সমুদ্র সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়, যার কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা চলে আসেন এখানে। ভ্রমণ পিপাসুদের প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রত্যেকটি ছুটির দিনেই এই সৈকতের 32 কিলোমিটার এলাকা জুড়ে থাকে পর্যটকরা এবং পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে। ব্যবসায়ীরাও কিন্তু আমাদের জানিয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যের অবস্থাও আগের চেয়ে অনেকটা ভালো হয়েছে, যেহেতু কুয়াকাটা সমুদ্র সৈকতে পদ্মা সেতু হওয়ার পর থেকেই পর্যটকদের সমাগম বাড়তে শুরু করেছে এবং প্রতিদিনই এখানে পর্যটকরা থাকে। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। আরো খবর জানতে আমরা চলে যাব কক্সবাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী। আপডেট এখন আমরা জানাচ্ছি কক্সবাজারের আপডেট। আমি এখন আছি কক্সবাজার সৈকতের যে কলাতলি সৈকতের যে লাবণী পয়েন্ট আছে সেখানে। আসলে কক্সবাজারে আজকে সকাল থেকেই বলা যায় পর্যটকে মোটামুটি মুখর রয়েছে, বিশেষ করে বছরের প্রথম সাপ্তাহিক ছুটির দিন। এই ছুটির দিনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে কক্সবাজারে ঘুরতে এসেছেন পর্যটকরা এবং আমরা দেখছিলাম পর্যটকদের মাঝে একটি বাড়তি উচ্ছ্বাস আর উন্মাদনা কাজ করছে। সারা দেশে আসলে শীত হলেও ঠিক এই জায়গাটিতে সমুদ্র সৈকতের পাড়ের এই জায়গাটিতে একটু উষ্ণতা রয়েছে এবং এই উষ্ণতায় আসলে যারা কক্সবাজারে ঘুরতে আসছেন পর্যটকরা, তারা মোটামুটি কক্সবাজারের যে সাগর রয়েছে সেই সাগরের শীতল জলে গা ভাসিয়ে তারা আসলে নিজেকে প্রশান্ত করার চেষ্টা করছেন। আমরা কক্সবাজারের নিরাপত্তায় আসলে দেখছিলাম যারা কোস্ট গার্ডের কর্মীরা, যারা লাইফ গার্ডের যারা কর্মীরা আছেন তারা কাজ করছেন এবং কক্সবাজারের শুরু করে সবাইকে মোটামুটি সচেষ্ট দেখা গেছে। কক্সবাজার সৈকতের মোটামুটি সবকটি পয়েন্ট আজকে পর্যটকে মুখর বলা যায় এবং হোটেল মোটেলের যারা মালিকরা রয়েছেন তারা যেটি বলছেন, কক্সবাজারে এই সময়টা প্রায় 70% হোটেলের রুম বুকিং হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং হোটেলের যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে যেটি বলছেন, এই যে মৌসুমটি চলছে ডিসেম্বর নাগাদ থেকে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত, যদি কোনো রাজনৈতিক কোনো অস্থিরতা না থাকে কক্সবাজারে আবারও পর্যটনে প্রাণ ফিরে পাবে বলে তারা প্রত্যাশা করছে। তো কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ।